দিনে ক্লাস আর বিকালে দোকান। একটি টেবিলের পাশে চুলা বসিয়ে পেঁয়াজু আর চপ ভাজা শুরু করেন। এই দোকান থেকেই মাসে ৩০,০০০ টাকা আয় করেন রুবেল হোসেন। হাজারের ঊর্ধ্বে ১,০০০ থেকে ১,৫০০ টাকার মধ্যে বিক্রি করি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ব্যস্ত থাকেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রুবেল হোসেন। ক্লাস শেষে অন্য শিক্ষার্থীরা যখন বিশ্রাম নেন তখন শুরু হয় তার জীবনের আরেকটি সংগ্রাম। ক্লাসের পর যে অবসর টাইমটা আছে এখানে ৫টার পর থেকে শুরু করে ৮টা পর্যন্ত এই টাইমটা আমি করি। একসময় টিউশন করিয়ে নিজের খরচ চালাতেন রুবেল, কিন্তু তা দিয়ে আর পেরে উঠছিলেন না রুবেল। আগে আমি টিউশনই করাইতাম, টিউশনই করে যে আমি টাকা পাই সেটা দিয়ে আমার দেখা যাচ্ছে আমার চলাটা একটু দুঃসাধ্য হয়ে যায়। পারিবারিক আর্থিক অবস্থা ভালো না হয় নিজের ও পরিবারের খাতিরে টিউশনের বদলে ভিন্ন কিছু করার কথা ভাবেন রুবেল। এখন মধ্যবিত্ত পরিবারের সন্তান সেহেতু পিতার যে আর্থিক অবস্থা তত ভালো না। মাঝারি পর্যায়ের পিতামাতারা যে সার্বিক দিক দিয়ে আমাদের যে সাহায্য করবে, এখানে সহযোগিতা করবে, সেরকম দেখা যাচ্ছে পিতামাতা তত সাপোর্ট দিতে পারে না। খাবার সম্পর্কে ভালো ধারণা থাকায় পেঁয়াজু আর চপ বিক্রি করেই শুরু করেন অদম্য রুবেল। চিন্তা করলাম টিউশনের পাশাপাশি যদি কোনো একটা কিছু করা যায়। আমি একটা ফাস্টফুডের দোকান দেই, ঠিক আছে, ফাস্টফুডের দোকান যদি দেই তাহলে দেখা যাচ্ছে এটা ভালো চলবে। পরে এক বড় ভাইয়ের কাছ থেকে মাত্র ১০,০০০ টাকা নিয়ে শুরু করেন খাবারের এই টং দোকান। শুরু করেছি প্রায় ৭-৮ মাস হয়ে যাচ্ছে। এটা শুরু করতে প্রায় আমার ৮ থেকে ১০,০০০ টাকা। আমার একটা শ্রদ্ধেয় বড় ভাই আছে, তার নাম হচ্ছে মিলন, তিনি এই টাকাটা আমাকে দিয়েছে। মাত্র ৮ মাস ধরে করা এই ব্যবসায় ভেজাল মুক্ত খাবার পরিবেশন করেন বলে জানান রুবেল। এই ব্যবসাটা আমি প্রায় দেখা যাচ্ছে ৭-৮ মাস থেকে করতেছি। আমার সহপাঠী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সবাই এখানে আমাদের কাছে এখানে আসে যে খায়। আমার প্রতি তাদের একটা বিশ্বাস আছে, ঠিক আছে, তাদেরকে আমি কখনো ভেজাল খাওয়াবো না। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা ফ্রিজের রাজা। এছাড়া নিজের খাবারের মানের উপর বিশেষ নজরও দেন এই শিক্ষার্থী। খাবার যাতে মাছি টাছি না পড়ে, এটা একটা। ২ নম্বর হচ্ছে যে তেলটা আছে, এখানে তেলটা সবসময় আমি ফ্রেশ তেল ইউজ করি। আর যে তেলটা আমি ইউজ করি এক তেলে দেখা যাচ্ছে ৫ থেকে ৬ বার সর্বোচ্চ ভাজি, ঠিক আছে। এরপর যে তেলটা সেই তেলটা ইউজ করি না। রুবেলের সহপাঠীরা কেউ চান চপ, কেউ চান পেঁয়াজু। হাসি মুখে সবার চাহিদা পূরণ করছেন তিনি। আর পড়াশোনার পাশাপাশি উদ্যোগী হয়ে দোকান চালানোয় প্রশংসা করছেন তার সহপাঠীরা। আমরা তো ভালোই ভাবে দেখি, যেরকম উনি একটা ফ্যামিলিকে সাপোর্ট করতেছে, তারপরে নিজে খরচ নিজে উঠাইতেছে, এটা তো একটা ভালো জিনিস। একটু বিকশিত আর ডেভেলপ কান্ট্রিতে এরকম দেখা যায়। রুবেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তিনি বলেন, আত্মনির্ভরশীল শিক্ষার্থীরা অন্যদের জন্য অনুপ্রেরণার। সে তার নিজের আর্নিং থেকে সে তার লেখাপড়ার খরচ, নিজের খরচ, পাশাপাশি তার পরিবারকে সাপোর্ট দিচ্ছে। এই ধরনের উদ্যোগকে আমরা সর্বদা প্রশংসা করি এবং আমরা এই ধরনের উদ্যোগকে অর্গানাইজ করতে চাই আমাদের জায়গা থেকে। রুবেলের স্বপ্ন শুধু দোকান নয়, পড়াশোনা শেষ করে একদিন বিসিএস ক্যাডার হওয়ার।